কথা আমি বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে সায়নী কাকিকে জিজ্ঞেস করব তোমার কথা সত্যি না মিথ্যে। তো তোর মুখে ডাক একটু দেখি। এখন আমি কোথায় যাব? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সেও আমার সাথে এরকম করলো। এখন তো আমার মরা ছাড়া কোনো উপায় নাই। না, আমি এই জীবন রাখবো না, আমাকে মরতেই হবে। তুমি কি করতে যাচ্ছ না? আপনি আমাকে বাঁচালেন কেন? আপনার কি অধিকার আছে যে আপনি আমাকে বাঁচাবেন? আরে তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, আমি এই জীবন রাখবো না, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। আপনি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এই থামো তুমি। যাও, তুমি মরতে যাবা তো যাও, তুমি মরগা। কি হয়েছে তোমার? আমাকে একটু বলো না। দেখো, এই কথা তো কেউ কোনোদিন জানতে চায়নি, তো তুমি যখন জানতে চাইলা তোমাকেই বলছি। আসলে আমি একটা অভাগী মেয়ে, ছোটবেলায় বাপ মাকে হারি মামা মামির বাড়িতে মানুষ। তারা আমাকে বুঝাবে আমার বিয়ে একটা বয়স্ক ছেলের সাথে ঠিক করেছিল। আমি ওই বিয়ে না করি আমার ভালোবাসা মানুষের হাত ধরে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু এই রেস্ট অফিসে আসার পর সে আমাকে জানায় সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ আমি খুব গরিব আর আমি এখন ওই মামা মামির বাড়িতে ফিরে যেতে পারবো না। তাহলে তুমি বলো আমার মরা ছাড়া কি কোনো উপায় আছে? আচ্ছা, তোমার যখন কোথাও যাওয়ারই জায়গা নাই, তাহলে আমি যদি তোমাকে আমার সাথে নিয়ে যাই তুমি কি যাবা? কিন্তু আমি আপনার কাছে কি পরিচয়ে যাব বলেন দেখি? তাহলে শুনো, আমিও ছোটবেলায় আমার আব্বাকে হারিয়েছি আর আমার দাদুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাই আমি তার কাছে বিরাট ঋণী। দাদু এখন চাইছে সে মরে যাওয়ার আগে আমার বউটা দেখি যাবে। তাহলে তুমি বিয়ে করে নাও, তাহলেই তো তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আমি যাকে ভালোবাসতাম সে আমার সঙ্গে প্রতারণা করেছে, তাই আমি মনে মনে ঠিক করেছি জীবনেও বিয়ে করব না। এখন দাদুকে তো আমি এই কথাটা বলতে পারছি না, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি যদি আমার বউ সেজে আমার বাড়িতে যাও, তাহলে আমিও আমার দাদুকে তোমাকে তার নাত বউ হিসেবে দেখাতে পারবো, আর তুমিও আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করে তুমিও দেখিয়ে দিবে, তার থেকে তুমিও কোনো অংশে কমা না। কথাটাও তো খারাপ বলেনি, আমার তো এছাড়া কোনো উপায়ও নাই। কি হলো, কি ভাবছো? ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার যতদিন ইচ্ছা হবে আমি ততদিন তোমাদের বাড়িতে থাকবো, তারপরে যখন ভালো লাগবে না আমি অন্য কোথাও চলে যাব। ঠিক আছে, তাই হবে। তাহলে চলো আমরা বিয়েটা করে ফেলি। না মানে তুমি বউ না সাজলে অভিনয়টা করবে কি করে? ও আচ্ছা, ঠিক আছে চলো। দাদু, এ দেখো তোমার লাতি বৌলি চলে এসেছি, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। নাচবো তো খুব সুন্দর রে দাদু ভাই। এতদিনকার তুই একটা কাজের কাজ করেছি। দাদু ভালো আছেন? না নাচবো, ভালো চিনু না। এইবার তোমাকে দেখে লিয়েছি, এইবার আমি ভালো হয়ে যাব। এই সাহেব, নতুন বৌমাকে কি ঘরে নিয়ে যাবি না বাইরে দাঁড় করে রাখবি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়নী চলো ঘরে চলো। ও চাচি, শুনলাম নাকি সাহেব নতুন বিয়ে করিয়ে নিছে, তা তোমাদের বৌমা কই? ও ওরা তো ঘুমাচ্ছে, থামো ওদেরকে ডেকে দিছি। সাহেব, এই সাহেব
আপনার মা তাড়াতাড়ি ডাকছে আপনাকে। ও হ্যাঁ 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 হ্যাঁ। ভাবি তো খুব সুন্দর দেখতে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে আমরা এখন যাই। তোমাকে দেখতে এসেছিলাম, দেখা তো হয়ে গেল। সাহেবকে সঙ্গে করে আমাদের বাড়িতে যেও। ঠিক আছে। হাবুন, সাহেব নতুন বিয়ে করলো, উপরে একটা বিছিন নিচে একটা বিছিন, ওদের দুজনের মধ্যে কোনো মিল নাই নাকি? তোর আবার কথা মিল না থাকলে বিকল আসে। ও দুদিন যেতে দে, আপনি সব জানতে পারবো। চ। ঠিক আছে। আরে বাপ সাহেব, হঠাৎ করে বিকলে চলে আসলি। বৌমাকে পড়তে দেওয়ার মতো ভালো শাড়ি টাড়ি তো নাই। তা তুই না হয় বাজারে গিয়ে দুটো বাজার করে লাইগা না। ভালোই ছিনু, খেয়ে দেই ঘুরি বেড়াচ্ছিনু, কেউ কিছু বুলাচ্ছিল না। এই নকল বি করতে গিয়ে আমাকে এখন এই বাজার ঘাট করে বেড়াইতে হবে। কিরে সাহেব, লক করে বসে আছিস যে? যা। ঠিক আছে মা, যাচ্ছি যাচ্ছি। চারা তো খেতে দিবা? চলো বৌমা, আমরা রান্নাঘরের দিকে যাই। ঠিক আছে। ওগো, তোমার ইয়া কি হয়ে গেল? আমি যদি তোমাদের বাড়িতে না আসতুম তাহলে এই পাটা তোমার ভাঙতুক না। বৌমা, তুমি আবার কি কথা বলছো? আসলে আমি যদি সাহেবকে বাজার করতে না যেতে বলতুম তাহলে সাহেবের পাটা আর ভাঙতুক না। সব দোষ আমার। শোনো বৌমা, দোষ তোমাদের কাউরিরই না, দোষ হলো ওরির। বাড়িতে নতুন বৌতি বাজারে গিয়ে মন টিকে নি। হিরো হান্ডা চালি সুপারম্যান হইতে গেছিল, দি গঙ্গাধার ওই বাড়ি চলে এসছে। ওই সব নিয়ে তুমি অত চিন্তা করো না। ও আমার নাতব ঠিক ওকে দুদিনের মধ্যে সুস্থ করে ফেলবে। ওর কথাই কিছু মনে করো না। ঠিক আছে। কি গো নাতব, আমার লাতিকে সুস্থ করতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা বলো তো রোশন, ভালোবাসার ওজন কত? তুমি জানো না ভালোবাসার ওজন 80 কেজি? 80 কেজি কিভাবে? শুনো, আমরা জানি দুটো মনের মিলন হলে ভালোবাসা হয়। তাহলে এক মন সমান যদি 40 কেজি হয়, দু মন সমান 80 কেজি। আরে গাধা, এমন সেমন না, এমন হলো ভিতরের মন। আর তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে শালিনী কাকিকে জিজ্ঞেস করব তোমার কথা সত্যি না মিথ্যে, তাহলে জানতে পারবো। ঠিক আছে, জিজ্ঞেস করো, চলো। হ্যাঁ চাচি, ভালো আছেন? ভালো থেকেও নাই বাপ। চাচি, শুনলাম নাকি সাহেব অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ বাপ, সাহেব অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলিছে। ওই দেখো সাহেবের সাথে কথা বলো। কিরে বন্ধু, তোর পা ভাঙলো কি করি? আর তুই অ্যাক্সিডেন্টই বা করলি কি করি?
আমি এখন রাশিদকে কি বলবো যে আমি আমার বোন লেগে শাড়ি আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি? আবার যদি বি করিনি বলি তাহলে তো সবাই সত্যিটা জেনে যাবে। কি রে বন্ধু, কিছু বলছিস নি যে? ভাই বোন লেগে শাড়ি কিনতে গেছিলাম, দি ঘুরে আসার সময় একটা দাদুকে বাঁচাতে গিয়ে পড়ে আমার এই পাটা ভেঙে গেছে। বউ মানে তুই বিকল্লি কবে? ভাই বি করে ফেলেছি, তোকে বলা হয়নি। সে কি রে, তুই বি করে ফেলিসিস আর আমি জানতে পারলাম না? তো তোর মুখে ডাক একটু দেখি। কই গো, একটু বাইরে আসো তো। কি ব্যাপার, এখানে কেন? কি ব্যাপার, সায়নীর সাথে সাহেবের বিয়ে হইলো কিভাবে? কিরে রাশিদ, চুপ করে গেলি যে? আমার বউকে দেখতে সুন্দর না? না না, সুন্দর হবে না কেনে, ভাবি দেখতে অনেক সুন্দর। সাহেব তুই তাহলে থাক, আমি গেলাম। কেনে রে, এক্ষুনি এসে এক্ষুনি চলে যাবি কেনে? আজকে থাক। না, আবার অন্যদিন আসবো। ভালো থাকিস। অভিনয় করছি ঠিকই, কিন্তু আমি তো সত্যি সত্যি একে ভালোবেসে ফেলেছি। আমি কি সায়নীকে আমার মনের কথাটা বলে দেব? আর কতদিন আমি এই মিথ্যে সম্পর্ক বই বেড়াবো? আমাকে তো এখান থেকে যেতেই হবে। তাহলে কি আমি ওনাকে আমার যাওয়ার কথাটা বলে দেব? তুমি এইখানে বসো, আমি গাটা ধুয়ে আসি। সায়নী, আমি তোমার রাশিদ, আমাকে চিনতে পারছো? সেদিন আমি রেজিস্ট্রি অফিসে বিয়ে করতে না এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে কি আবার ফিরে আসা যায় না? আরে সর্বনাশ, তাহলে তো সায়নীর ভালোবাসার মানুষ আমার বন্ধু রাশিদ, আর আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে যাচ্ছিলাম। না 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 না, এইভাবে আমি দুটো ভালোবাসার মানুষকে আলাদা করতে পারবো না। তাতে আমি সারা জীবন আইবড় থাকবো, তাও ভালো। সায়নী, তোমাকে একটা কথা বলবো। বলো। সায়নী, তোমার রাশিদের সাথে কিসের সম্পর্ক? দেখো সায়নী, আমি সব জানি। রাশিদই হচ্ছে তোমার সেই আগের ভালোবাসার মানুষ। সায়নী, রাশিদ যখন তার ভুল বুঝি তোমাকে তার জীবনে ফিরে পেতে যাচ্ছে, তুমি তার কাছে ফিরে যাও না। তুমি চুপ করো, তুমি তার নাম আমার সামনে নিবা না। আমি তাকে আমার জীবন থেকে সেই দিনে মুছে ফেলেছি যেদিন সে আমাকে কথা দিয়েও তার কথা রাখেনি। আমার মনে তার জন্য আর একটু জায়গা নেই। তাহলে সায়নী, তুমি এখন কি চাইছো? আমি আবার কি চাবো? আমার চাওয়া না চাওয়া তো সব তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাব। না হলে শেষ পথ তো তোমার জানাই আছে। সায়নী, আমি মনে মনে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার সত্যিকারের বউ হতে পারো না? আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যা হতভাগী, আমি তোমাকে সাহস করে বলতে পারিনি। এই রাতিবো কাঁদছে কেন রে, কি হয়েছে? দাদু, আসলে আমি বি করবো বলেছি, তার লাগি কাঁদছে। এই তুই বি করবি মানে? একটা মানে কথা বি করে রে। দাদু, আমি সায়নীকেই বি করবো। এই তুই শাড়ি বি করবি মানে? একটা মানে কবার বি করে? হ্যাঁ দাদু, আসলে সায়নীর সাথে আমি বি করেছিল না। তুমি বলেছিলে তো বেঁচে থাকতে থাকতে আমি লাতিবর মুখ দেখতে চাই, তাই আমি বুদ্ধি করে সায়নীকে বউ সাজিয়ে নিয়ে এসেছিলাম।